মেয়েদের কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। এইভাবেই তাদের মানিয়ে নিতে হয়। অনুপরিবারিতে বাবা, মা, ভাই, বোন তাদের সঙ্গে মেনে নেওয়া। আর একান্নবর্তী পরিবারে সেজ জ্যাঠাইমা, রমণা কাকিমা, জ্যাঠা কিংবা ফুলদিদার শাসনে ও অনুশাসনে বড় হয়ে উঠতে হবে। মেয়ের শরীরটা বেশ বাড়ন্ত। ওকে যেন বাইরের ছেলে মাস্টার দিয়ে পড়াতে দিস না। বাড়িতে দিদিমণি ডেকে আন, তিনি যা শিক্ষা দেবেন তাতেই গান ফান পড়াশোনা সবকিছু হয়ে যাবে। এইভাবেই উতরে গেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মেয়ে এখন যথেষ্ট বড় হয়ে গেছে, সে এখন কর্মরতা। কিন্তু বিবাহযোগ্যা মেয়েকে তো কোনো শাসন অনুশাসনের বাইরে রাখা যাবে না। যাই হোক, বিয়ে হয়ে গেল, কর্ম ছাড়তে হলো জীবনের সমস্ত স্বাধীনতা। মানিয়ে নিয়ে মেনে নিয়ে তাকে চলতে হলো। মাঝে মাঝে বাবার কাছে মার কাছে এসে অনুযোগ করলে তারাও যেন পর হয়ে গেল। বললে, ওরে বাবা, একটু মানিয়ে নে না, এখন তো অল্প বয়স আছে, ওই পরিবারের সঙ্গে নিজেকে তৈরি করে নে। বেশ, যা বলেছে তাই সই। বাবা মার কথায় নিজেকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে এগিয়ে চললো প্লাবনের স্রোতে। ছেলে মেয়ে বড় হলো। জীবনের দ্বিতীয় ইনিংসটা যেন আরো খটোমটো। বাবা মা নেই, সমস্ত গুরুজন নেই, বাপের বাড়িটাও যেন শূন্য হয়ে গেল। এবারে কার কাছে কাঁদবে, কার কাছে সান্ত্বনা দেবে? নিজেই নিজের মনের সঙ্গী। অকাতরে চোখের জল ফেলা আর নেই, চোখও যেন রুদ্ধ হয়ে আছে। জীবনের সব কিছু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। কেউ কোনো ভালোবাসার কথা, কোনো আশার কথা কেউ বলার নেই। কেবল নিজেই নিজেকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। কবে শেষ হবে জীবনের শেষ অশনি সংকেত? তাই জন্যে কেবল অপেক্ষা করা। ভালোবাসা, মায়া, মমতা, ব্যথা, দুঃখ সব ফেলে রাখো। কেবল মেনে নাও, মানিয়ে নাও। চলো জনস্রোতে।